যে আপনি ভিশন ফরিদ খান এই চ্যানেলটিতে আছেন, এখানে আমরা মূলত সরকারের বিভিন্ন উদ্যোগগুলো নিয়ে কথা বলি এবং সেখানে বাস্তবসম্মতভাবে এবং বৈশ্বিক যে বিভিন্ন ডাটা যে এক্সাম্পলগুলো আছে সেটাকে একটু নিরীক্ষা করে আমরা চেষ্টা করি যে একটি পলিসি সাজেস্ট করার, যার কারণে সরকারের পক্ষ থেকে হয়তো এই ভিডিও বা এই কথাগুলো জানা হলে অথবা আমাদের জনগণের মতামত আদান প্রদান হলে সরকারের তা দেখতে এবং বুঝতে সহজ হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিএনপি যখন এবার ক্ষমতায় আসে তার আগে নির্বাচনী জনসংযোগ বিভিন্ন জায়গায় তিনি বলেছেন বিএনপি ক্ষমতায় আসলে প্রায় 50 কোটির বৃক্ষ তারা রোপণ করতে চান। সেই ধারাবাহিকতায় কিছু দুই একদিন আগে দেখলাম যে আমাদের যিনি পরিবেশ মন্ত্রী আছেন তিনি বললেন যে 25 কোটি বৃক্ষরোপণের টার্গেট নিয়ে মে মাস থেকে কর্মসূচি শুরু হবে। অবশ্যই একটি ভালো উদ্যোগ, ডেফিনেটলি এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা একটু চিন্তা করব যে এবং দেখার চেষ্টা করব আসলে এটা কতটুকু কিভাবে কাজ করলে এটা খুব সুন্দর করে সম্ভব। শুধু সেটাই না, এই কাজটার মাধ্যমে কি রাজস্ব আয় করা সম্ভব কিনা বা এই কাজটার মাধ্যমে সরকার কিভাবে আরও বেশি বেনিফিটেড হতে পারে সেই জায়গাটার দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করব। তো চলুন পুরো ভিডিওতে যাওয়া যাক। এই যে আমরা 50 কোটি বলি বা 25 কোটি বলি বৃক্ষরোপণের চিন্তা ভাবনা করলাম, সেই জায়গায় আমরা কিন্তু একটা চিন্তা করতে পারি যে এইখানে আমরা রুফটপ গার্ডেনিংকে প্রবর্তন করব, এটাকে আরও বেশিভাবে স্প্রিড আউট করব। এটার কারণটা কি? রুফটপ গার্ডেনিংয়ের ফলে আমরা যেই ধরনের এগ্রিকালচারাল কিছু ফসলাদিকেও কিন্তু সামনে নিয়ে আসতে পারি। ধরেন আপনার বাসায় শশা হচ্ছে, এই মুহূর্তে রোজার মধ্যে কিন্তু শশার কেজির দাম অনেক বেশি, তো সেটা কিন্তু কমিয়ে আনা সম্ভব। হ্যাঁ, আবার ধরেন আপনার বাসায় আপনি করলা হচ্ছে, আপনার বাসায় বেগুন হচ্ছে, তো সেটা কিন্তু এক ধরনের অন্যরকম আপনি এটা অনুভূতিও অনুভব করবেন। তো সেই জায়গা থেকে আমাদের রুফটপ গার্ডেনিং স্পেশালি এগ্রিকালচারের দিকে মন দেওয়া খুবই প্রয়োজন। বাংলাদেশে প্রায় এই মুহূর্তের রিসেন্ট স্ট্যাটিস্টিক্স অনুসারে প্রায় 4 কোটি পরিবার বসবাস করছে বিভাগীয় শহরগুলোতে। তো আমরা সেখান থেকে একটু কমিয়ে 25% ধরলাম যে 1 কোটি পরিবারকে যদি টার্গেট করি, এর মধ্যে বাস্তবসম্মতভাবে যদি চিন্তা করি রুফটপ গার্ডেনিংয়ের জন্য আগ্রহী হলো একদম কমিয়ে আমরা ধরলাম 30 লাখ পরিবার। ঠিক আছে, তো এই 30 লাখ পরিবার যদি আপনার 30টা করে গাছ রাখে, অর্থাৎ তার যদি আবাসিক যে ভবনটা আছে সেখানে যদি গাছের ব্যবস্থা সে রাখতে চায়, রুফটপ গার্ডেনিং বলি বা এগ্রিকালচার বলি, এটাতে যদি তাকে আগ্রহী করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু 30 লাখ পরিবার, আমি সর্বনিম্ন একদম যেটা আসলে বাস্তবসম্মতভাবে করা ইজিলি পসিবল সেই জায়গাটায় যাচ্ছি, 30 লাখ পরিবার যদি 30টি করে গাছ এই জায়গায় নেয়, যেহেতু একটা ছাদে বেশ বড় একটা জায়গা থাকে, তো তাহলেই কিন্তু আপনার প্রায় 9 কোটি গাছ এখান থেকেই আপনি রোপণ করে ফেলতে পারেন। আচ্ছা, এটাতে সরকারের কি কি সুযোগ সুবিধা হতে পারে সেটা যদি আমরা একটু চিন্তা করি এবং আমাদের জনগণের কি উপকার হতে পারে। 1 নম্বর যেটা বলছিলাম যে আপনার গাছে শশা হচ্ছে, বেগুন হচ্ছে, করলা হচ্ছে, এটা আপনি ছাদ বাগানের মাধ্যমে, ছাদ এগ্রিকালচারের মাধ্যমে আপনি একদম ওই জিনিসটা উপভোগ করতে পারছেন। এটা একটা যেমন বিশাল ব্যাপার, তেমনি পাশাপাশি গভর্নমেন্ট যদি এই জায়গায় একটা কার্ডের সিস্টেম করে, যেই কার্ডের মাধ্যমে আমরা কাদেরকে দিচ্ছি এই গাছগুলো, কোন বিল্ডিংগুলো পাচ্ছে, সেটা যেমন একটা ডকুমেন্টেড থাকবে, পাশাপাশি আমরা তাদেরকে যদি মান্থলি সার্ভিসটা অফার করতে পারি, এটা অনেক প্রাইভেট সেক্টর অলরেডি করছে, বাট আমরা যদি গভর্নমেন্ট ওয়েতে করি, গভর্নমেন্ট নিজের মতো করে, তাহলে আমরা যদি অফার করতে পারি সার্ভিস চার্জ হিসেবে, কিন্তু আপনি নিদেন পক্ষে একদম ন্যূনতম আমি ধরলাম যে 500 টাকা করেও আপনি নেওয়ার সম্ভাবনা আছে, তাহলে সেই জায়গায়ও একটা কিন্তু বিশাল রাজস্বর চিন্তা ভাবনা করা যায়। সেটা আমি একটু পরে ডেফিনেটলি আসবো। এবং এই জায়গায় কেন জনগণ আগ্রহী হবে? জনগণ আগ্রহী হওয়ার একটা কারণ যে সে তার এই অর্গানিক ফুডগুলো খেতে পারছে, একদম সে নিজের ছাদে এই সবজি হচ্ছে, সেটা একটা আলাদা টেস্ট। আরেকটা বিষয় আমরা যদি এখানে আমরা একটু দেখি যে যেই ভবনগুলো বেশি, আবাসিক ভবনগুলো বেশি গাছ লাগানোতে প্রতিযোগিতা করছে, একরকম একটা নির্দিষ্ট সংখ্যার বিপরীতে আমরা কিন্তু যদি কিছুটা ট্যাক্স রিডাকশনের
যে জায়গাটা অথবা বা ভবনের যে প্রতি বছর যে চার্জটা দেওয়া লাগছে সেই জায়গায় যদি মওকুফের ব্যাপারটা চলে আসে তাহলে কিন্তু আরও অনেক আগ্রহী হবে। আর এর সাথে সাথে যদি আমরা চিন্তা করি যে এর সাথে সাথে যদি আমরা বিভিন্ন ধরনের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করি যে যারা বেশি গাছ লাগিয়েছে এবং আবাসিক ভবনে যার বেশি গাছ তাদেরকে যদি স্বীকৃতি দেওয়া শুরু করি তাহলেও কিন্তু সেক্ষেত্রে বা যারা ভালো কাজ দেখিয়েছে তাদেরকে কিন্তু আমরা সামনে নিয়ে আসতে পারি যাতে করে অন্যরা উৎসাহিত হয় এবং পাশাপাশি তারাও একটা ভালো স্বীকৃতি পায় সমাজ থেকে, দেশ থেকে। এরপরে হচ্ছে দেখেন আমাদের এখানে কিন্তু প্রাথমিকে বিভিন্ন স্কুলের বিল্ডিং আছে, সরকারি বলেন বেসরকারি বলেন, স্কুল কলেজ, আমরা তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি এবং তাদের এই বিল্ডিংগুলোতে আমরা রিসেন্ট ডাটা বলছে 22,000-এর অধিক স্কুল কলেজ রয়েছে। তো আমরা যদি চিন্তা করি যে প্রতি বছর 200টি গাছ তাদেরকে হচ্ছে রোপণ করতে হবে এবং তাদের এই ছাদটি আছে সেই ছাদটি এইভাবে ব্যবহার করতে পারে, যার সামনে জায়গা আছে যার সামনে জায়গা নেই সে ছাদে ব্যবহার করতে পারে। তো 200 গাছ কিন্তু খুব অনায়াসেই তাদেরকে দেওয়া যায় এবং এক্ষেত্রে প্রায় আমরা যদি চিন্তা করি প্রায় 44 লাখ গাছ হচ্ছে বছরে তারা কিন্তু মানে আমরা এখান থেকে কিন্তু পেতে পারি, ঠিক আছে। এবং এর পাশাপাশি স্কুল কলেজেও কিন্তু এই ধরনের কম্পিটিশন থাকতে পারে, যার কারণে যদি অ্যাসাইনমেন্ট আকারেও স্কুলের ছাত্রদেরকে এখানে ইনভলভ করা যায় তাহলে কিন্তু স্কুল ভালো একটা ফলাফল পাবে, এখানে চাপও কিন্তু কমবে। অর্থাৎ প্রত্যেকটা ক্লাসে যদি দেখা যায় যে ক্লাস 2 এর রেসপন্সিবিলিটি বা 3 এর রেসপন্সিবিলিটি অমুক দিন গাছে পানি দেয়া বা অমুক দিন গাছটাকে রক্ষণাবেক্ষণ করা, 4 এর রেসপন্সিবিলিটি আরেক দিন, এইরকম করে কিন্তু যদি আমরা ডিভাইড করে দিই তাহলে আমাদের ছাত্রছাত্রীরা যারা আছে তারাও যেমন হচ্ছে এই ব্যাপারগুলো সম্পর্কে সচেতন হবে, জানবে, শিখবে, পাশাপাশি স্কুলের উপর চাপ অনেকটা কমে যাবে। তো এইটার পাশাপাশি আমি যদি আসি যে কর্পোরেট হাউস, জি বাংলাদেশে প্রচুর কর্পোরেট হাউস আছে, প্রচুর ফ্যাক্টরি আছে, তাদেরকে আরও সবুজায়নের দিকে অলরেডি আমরা মাশাআল্লাহ ভালো করছি, এই জায়গাটা আরও কাজ করার সুযোগ আছে এবং সেই ক্ষেত্রে 1,000-2,000 অফিস তো বাংলাদেশে আছেই, প্রায় 2,000-এর উপরে কর্পোরেট প্রতিষ্ঠান অফিস বিভিন্ন জায়গায় আছে। তো সেখানেও যদি আমরা গাছ লাগানোর চেষ্টা করি যে তাহলেও কিন্তু প্রায় প্রতি বছর বেশ ভালো একটা সংখ্যা, আমি যদি ধরি যে 2,000 কর্পোরেটকে যে প্রতিষ্ঠানগুলো আছে অফিস ভবনগুলো আছে তাদেরকে যদি একটা দায়িত্ব দেওয়া হয় যে তোমাকে হচ্ছে প্রতি বছর 100টা গাছ নিয়ে এটা তোমার ভবনগুলোতে লাগাতে হবে, তাহলেও কিন্তু এখান থেকে প্রায় 1 কোটির উপরে গাছ লাগানো সম্ভব। আচ্ছা, এবার আসি যে আপনার যেই কথাটা বলছিলাম যে রেভিনিউয়ের সিস্টেমটা, সো সেই জায়গায় যদি আসি 1 নম্বর সিস্টেম হচ্ছে ডেফিনেটলি এইখানে হচ্ছে সরকার যেই কার্ডটি করে দেবে এবং যে মাসিক চার্জ যে নিবে তারা জনগণকে যে মাসিক সার্ভিসটা দিয়ে তাকে চার্জটি নিবে, সেখানে কিন্তু আপনি যদি ন্যূনতম 500 টাকা করেও ধরেন এবং আমি যদি ধরে নেই যে প্রায় 30 লাখ পরিবারের কাছে আমরা হচ্ছে পৌঁছাতে পেরেছি, সার্ভিসটি দিতে পারছি, ঠিক আছে, যদি মাত্র 30 লাখ পরিবারে মাত্র 5%ও যদি 500 টাকার এই মাসিক সার্ভিসটি নেন, ন্যূনতম আমি বলেছি, বনানী গুলশান এরিয়াতে হিউজ টাকার এই জায়গায় অপরচুনিটি আছে গভর্নমেন্টের, তাহলে কিন্তু প্রায় 90 কোটি টাকা বছরে কিন্তু এই খাত থেকেই আয় করা সম্ভব। জি, আপনি একেবারে ঠিক শুনছেন, 90 কোটি টাকা। আর এটা যদি আরেকটু বাড়ানো যায় তাহলে হয়তো টাকার অঙ্কটা আরও বাড়বে। আচ্ছা, এর ফলে আরেকটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে কিন্তু আমরা কার্বন ক্রেডিট পাবো। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে কার্বন ক্রেডিটটা আসলে কি? সহজভাবে বললে যখন আমরা আসলে গাছ লাগাই তখন গাছ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে। এই কার্বন ডাই অক্সাইডের পরিমাণকে আন্তর্জাতিকভাবে কার্বন ক্রেডিট বলা হয়। 1 টন কার্বন ডাই অক্সাইড কমানো ইকুয়াল টু 1 কার্বন ক্রেডিট হিসেবে ধরা হয়ে থাকে। এই কার্বন ক্রেডিট উন্নত দেশ বা বড় বড় দেশ যারা আসলে তাদের দূষণ কমাতে পারে না, সো তারা মূলত এটা কিনে নেয় বৈশ্বিক যে ক্লাইমেট চেঞ্জের যে বিষয়গুলো সেটাকে একটা ব্যালেন্স করার জন্য। সো এইটাই আন্তর্জাতিক কার্বন মার্কেট এবং এই মার্কেটটা কিন্তু বেশ বিশাল। আপনাকে যদি একটু কতটুকু বিশাল বা কীরকম আয় হতে পারে এখান থেকে সেটা যদি একটা ধারণা দেই তাহলেই বুঝবেন। ধরি একটা গাছ বছরে 20 কেজি কার্বন ডাই অক্সাইড শোষণ করে। সব গাছ সমান নয়, আমি আগে বলে নিচ্ছি, একটা গড় হিসাব আপনাকে দিচ্ছি। তার মানে 50টি গাছ সমান সমান 1 টন কার্বন ডাই অক্সাইড। এখন যদি আমরা 10 কোটি গাছ লাগাই তাহলে 10 কোটি ডিভাইডেড বাই 50, 50 কেন? কারণ 50টি গাছ ইকুয়াল টু 1 টন কার্বন ডাই অক্সাইড, বড় গাছগুলোর ক্ষেত্রে আমরা হিসাব করেছিলাম, তাহলে 10 কোটি ডিভাইডেড বাই 50
ইকুয়াল টু 20 লাখ টন কার্বন ডাইঅক্সাইড, মানে 20 লাখ টন কার্বন ক্রেডিট। এখন কার্বন ক্রেডিটের দাম নির্ভর করে মার্কেটের উপর, তবে মূলত প্রতি টন $5 থেকে $15 পর্যন্ত ঘোরাফেরা করে। সেক্ষেত্রে আমরা যদি $10 এভারেজ ধরি, তাহলে 20 লাখ ইন্টু 10 সমান সমান 20 মিলিয়ন USD, যা বাংলাদেশি টাকায় প্রায় 200 কোটি টাকা। এটি একটা সম্ভাব্য আয় বললাম, এটা খুব সুন্দর করে যদি রেজিস্ট্রি করে এই সিস্টেমে আসা যায়, পরিবেশ অধিদপ্তর, পরিবেশ মন্ত্রণালয় এগুলো যদি ঠিকমতো কাজ করে, তাহলে এটা খুব ইজিলি এখান থেকে আর্ন করা সম্ভব। তো যেই বিষয়গুলো আমরা পর্যালোচনা করছিলাম, এই বৃক্ষরোপণের পাশাপাশি কিভাবে আমরা একটা রাজস্ব আয় করতে পারি, প্রথমেই ছিল আমাদের হচ্ছে যেই সার্ভিস চার্জটা প্রতি মাসে যারা আগ্রহী তারা হচ্ছেন দিবেন, তো তাদের ক্ষেত্রে যেই পরিমাণ রাজস্ব আয় আসতে পারে সেই বিষয়টা আলোচনা করছিলাম। দ্বিতীয়ত আমরা যে বিষয়ে পর্যালোচনা করলাম যে কার্বন ক্রেডিটের যে বিষয়টা, সেটা খুব অসাধারণভাবে আমরা অ্যাচিভ করতে পারি যখন এই বিশাল সংখ্যক গাছ আমরা আসলেই লাগাতে পারবো। এবং কার্বন ক্রেডিটের পরপরই যে বিষয়টা আসে সেটা হচ্ছে CSR ফান্ড। গভর্নমেন্টের যদি এই জায়গাগুলোতে প্রাইভেট সেক্টরগুলোকে আরেকটু বেশি এমফাসাইজ দেয়, তাহলে CSR ফান্ডগুলোও কিন্তু এই সেক্টরে বড় একটা রাজস্ব আয়ের উপায় হতে পারে এবং তার মধ্য দিয়ে এই কাজগুলো কিন্তু সম্পাদন হতে পারে। তো এরই মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমরা আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যেই আশাবাদ, অর্থাৎ 50 কোটি বৃক্ষরোপণ যেটি তিনি ব্যক্ত করেছেন, সেটি অবশ্যই সম্ভব এবং এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বে একটি মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ভিশন ফরিদ খান আছি, গভর্নমেন্টের যে ধরনের পলিসি আছে সেই জায়গাগুলোতে আমাদের সবার চিন্তা ভাবনা একত্রিত করে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য।